কুষ্টিয়ায় ফায়ার সার্ভিসের অনুমোদন নেই অধিকাংশ ভবনের। অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার পাশাপাশি নকশা অনুযায়ী ভবন না নির্মাণেরও অভিযোগ রয়েছে। এতে ভবনগুলো মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আর এসব ভবনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক। আকাশ ছোঁয়া দালান কোঠা আর ইমারতের ভিড়ে শান্ত শহর এখন ঘিঞ্জি নগরী। কুষ্টিয়া জেলা শহর, গড়াই নদীর তীর ঘেঁষা এই নগরীতে একসময় একতলা দোতলা ভবনই ছিল বেশি, কিন্তু এখনকার দৃশ্যপট একেবারেই আলাদা। অনেকেরই প্রশ্ন, সুউচ্চ এসব দালান কি বসবাসের জায়গা নাকি এক একটি মৃত্যুকূপ? বেশিরভাগ ভবনই গড়ে উঠেছে বিল্ডিং কোড না মেনে। পৌর কর্তৃপক্ষ অনুমোদন দিলেও নেই ফায়ার সার্ভিসের ছাড়পত্র। আগুন ধরে গেলে যে আমরা বের হব এইভাবে কোনো রাস্তা এখানে বিকল্প কোনো সিঁড়ি নেই। একটি মাত্র সিঁড়ি, তাও চিকন সরু, একটা লিফটের ব্যবস্থা আছে। এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে কি আগুনের সম্মুখীন আমরা হই, আমাদের পুড়ে মরা ছাড়া কোনো রাস্তা নেই। নকশা অনুমোদন দিচ্ছি, বাস্তবায়নটা 100% সেভাবে হচ্ছে না। বাস্তবায়ন করতে হলে ম্যাজিস্ট্রেট দরকার, পুলিশ বাহিনী দরকার। এখানে আমরা বহুবার জেলা প্রশাসকের কাছে লেখালেখি করেছি, আবেদন করেছি, উনি আমাদের ম্যাজিস্ট্রেট দেয় নাই। ভবন নির্মাতা ও মালিক পক্ষেরও রয়েছে নানা অজুহাত। আর ফায়ার সার্ভিস বলছে, ছাড়পত্র তো দূরে থাক, ভবনগুলোর নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপনের ব্যবস্থাও। আমাদের ফায়ার ডিস্ট্রিবিউশন এবং অন্যান্য যে উপকরণ থাকে সেগুলির ব্যবস্থা রেখে আমরা বিল্ডিংগুলি তৈরি করার চেষ্টা করছি। ফায়ার এক্সটিংগুইশার যে একটা আছে, যেটা ওই যে আপনার বলে ডিসিপি, ড্রাই কেমিক্যাল পাউডার, অনেক বিল্ডিংয়ে তাও নাই। এবং ওখানে আপনার যে সিঁড়ি বেয়ে উঠে যেয়ে মানুষ যে একটু দম নেবে, ওখানে সব তো আসলে এসি এয়ারটাইট, ওখানে স্বাভাবিক বাতাস বা অক্সিজেন নেই। অবৈধ ভবন মালিকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন থেকে একটা কমিটি গঠন করে দিয়েছি। প্রাথমিকভাবে সেইগুলাকে আগে তদন্ত করে দেখবে যে তারা বিল্ডিং কোড অনুসরণ করে এই বিল্ডিংগুলো নির্মাণ করছে কিনা। যদি সেখানে কোনো ব্যত্যয় হয়ে থাকে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে চাই। ফায়ার সার্ভিসের তথ্য বলছে, জেলা শহরে বহুতল ভবন রয়েছে অর্ধশতাধিক, যার মধ্যে যথাযথ অনুমোদন রয়েছে মাত্র 4টির। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।